হোমমেড ফুড সেরেলাক্স বানাতে আমাদের যা যা উপাদান লাগছে তা হলো কিশমিশ, বাদাম, খেজুর, গাজর, চাল, আলু, আপেল। আমি এখানে 400 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। যারা বাচ্চাদের গরু দুধ খাওয়ান না তারা যে ধরনের দুধ খাওয়ান সেই ধরনের দুধটা নিয়ে নেবেন। এখানে আমি অর্ধেক আপেল কুচি নিয়েছি আর ওষুধের কাপের 3 মুটকি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। 3 মুটকি নিয়েছি এই কারণেই, কারণ আমি আমার বাচ্চার জন্য 3 বেলার জন্য খাবারটা রান্না করব। তারপরে অর্ধেক গাজর কুচি, জল আর খেজুরের দানাটা ছাড়িয়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি আর বাদামটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর বাদামটা ভালো করে কুচি করে নিয়েছি। আর যাদের ব্লেন্ডার নাই তারা অবশ্যই এই বাদামটাকে শিলনোড়ায় বেটে নেবেন, কারণ শিলনোড়া না বাটলে বাচ্চার গলায় আটকে যাবে, বাচ্চা খেতে যাবে না। তাই অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে হবে। আর অর্ধেক আলু কুচি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখন একটা পাত্র নিয়ে নেব। পাত্র নিয়ে এই সব উপাদানগুলো পাত্রতে ঢেলে নেব। আর আমি এখানে গোল আলুর সাথে মিষ্টি আলুও ব্যবহার করি, কিন্তু আমার কাছে এখন মিষ্টি আলু ছিল না, তাই আমি মিষ্টি আলুটা দিতে পারিনি। আপনারা অবশ্যই মিষ্টি আলুটা দিয়ে নেবেন। মিষ্টি আলুটা দিলে কি হবে, তাহলে চিনির পরিমাণটা কম ব্যবহার করতে হবে, কারণ ডাক্তাররা বলে বাচ্চাদের চিনিটা না খাওয়ানোই ভালো। তাই অবশ্যই মিষ্টি আলুটা ব্যবহার করবেন। আমি সবগুলো উপাদান একত্রে মিশিয়ে নিয়ে তারপরে চুলার আঁচটা হাই মিডিয়ামে রেখে দিব। তারপরে ফুটে আসার পরে আমি এখানে সামান্য অল্প একটু চিনি অ্যাড করছি স্বাদের জন্য। আর এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়ে নিব, নাড়তে নাড়তে। যখন খাবারটা ঘনত্ব হয়ে আসবে, ফুটে যাবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। এই পর্যায়ে যারা ওদের ব্লেন্ডার নাই তারা এখানে ঘুটনি দিয়ে ঘুটলে বাচ্চাকে খাইয়ে নিতে পারবেন। অবশ্যই সেই ক্ষেত্রে ফলগুলোকে ভালো করে বেশি করে কুচিয়ে নিতে হবে, তাহলে ঘুটনি দিয়ে ঘুটলেই হয়ে যাবে। আমি খাবারটা ঠান্ডা করে জুড়িয়ে নিব, তারপরে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার আগে অবশ্যই খেজুরের আঁশটা ছাড়িয়ে নিব, কারণ খেজুরের আঁশটা বাচ্চাদের গলায় আটকে যায়, বাচ্চারা খেতে চাইবে না তাহলে। তাই ভালোভাবে খেজুরের উপরের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখন খাবারটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আমার খাবারটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি বেশি ব্লেন্ডার করিনি, কারণ আমার বাচ্চার বয়স 2 বছর। আমি একটু দানাদার রেখেছি। যাদের বাচ্চার বয়স 7 মাস তারা অবশ্যই একটু বেশি ব্লেন্ড করে নেবেন। আর ফলের পরিমাণ তখন একটু কম নিতে হবে, কারণ আমি তো বাচ্চার বয়স বেশি, তাই একটু বেশি বেশি নিয়েছি, তখন পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। আর এই উপাদানটা এই 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 ফ্রুট সেরেলাক্সটা বাচ্চাদের ইমিউনিটির জন্য খুবই ভালো, কারণ আমি এর ফল পেয়েছি। আমার 2টি মেয়ে, আমি আমার বড় মেয়েকে এই উপাদানটি খাওয়াইনি, কিন্তু আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছি। ওদের আমি ভ্যাকসিন দিয়েছি। বড় মেয়ের অ্যান্টিবডির পরিমাণ খুবই কম ছিল, কিন্তু ছোট মেয়ের অ্যান্টিবডির পরিমাণটা অনেক বেশি। তাই আমার মনে হয় এই রেসিপিটা ফলো করলে, আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চারও ইমিউনিটি গ্রোথ ভালো হবে।